रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 रंग दे 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 चुनरिया। रंग माने की मीराबाई बोलो रंगेर अपर नाम हलो कृष्ण प्रेम। এই যে আমরা রং খেলি দোল পূর্ণিমার দিনে, যদি কারো গায়ে রং মাখিয়ে দিই কৃষ্ণ প্রেমের রঙে তাকে রাঙালাম, আমাকে যদি কেউ রং মাখায় কৃষ্ণ প্রেমের রঙে আমায় রাঙানো হলো। আহা, এই রং শুধু বাইরের নয়, ভেতরটাকেও সাজিয়ে দেয়, ভেতরটাকেও রং করে দেয়, তাই না? কৃষ্ণ প্রেমের রঙে আমায় রাঙিয়ে দেয়। ও স্বামী পিয়া मोरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया। ओ स्वामी पिया चुनरिया। ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया हो रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया। ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया। दे चुनरिया। ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। ओ स्वामी पिया
चुनरिया ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया लाल ना रागाऊ मैं हरि ना रागाऊ অনুপ জেলাটাজি খুব সুন্দর করে ভজনকে রূপ দেন সাজান তাই জন্য ভজনগুলো এত সুন্দর হয়ে যায় মীরাবাইয়ের এই ভজন অনুপ জেলাটাজি যখন গাইলেন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে সুন্দর করে সাজালেন যেমন আপনাদের গ্রামের ছেলেরা কি সুন্দর করে সাজিয়েছে মায়ের মন্দির প্রাঙ্গণ তাই না এই হরিবাস না সাজালে হরিনাম হতো কিন্তু সাজালে যেন আরো সুন্দর হয়ে যায় পাদা দানি দাদা পাদা মা পা গা মা পাদা মা পা গা মা রে গা মা রে গা সা নি সা সারে গা মা পা 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 মা গা রে মা মা রে গা মা পা ধা 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 পা মা গা পা পা সা সা নি সা 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 নি সা 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 নি সা 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 নি সা নি সা সা রে নি সা সা রে গা সা সা রে নি গা গা রে মা মা গা পা পা মা গা ধা পা নি ধা পা ধা लाली ना रंगाऊं मैं हरी ना रंगाऊं लाल ना रागाऊ मैं हरि ना रागाऊ अपने ही रंग से रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया 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 ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया मेरा 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 ओ मेरा 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 के प्रभु गिरिधारी नागर ओ मेरा के प्रभु गिरधरी नागर जल से पतला कौन है कौन भूमि से भारी कौन आगन से तेज है कौन का जल से काली उत्तर की बोलो जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध आगन से तेज है और कलंक 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 काजल से काली मीरा के प्रभु गिरधरी नागर प्रभु चरणन में स्वामी चरणन में हरि चरणन में लागी नजरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया ओ स्वामी पिया मोरी रंग दे चुनरिया रंग दे रंग दे ओ रंग दे ओ रंग दे ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया
হচ্ছে, রং খেলা হচ্ছে নবদ্বীপে, তাই না? আজ গ্রহণ লেগেছে বলে কীর্তনও করছে হিন্দু ভাইরা, আমরাও করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम Hare Rama, Rama Rama, Hare. हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, राम राम हरे हरे। हरि हरि बोल। अनंत कोटि ब्रह्मांडेर मालिक, विश्व ब्रह्मांडेर मालिक ভগবান গৌর সুন্দর আমাদের বাঙালির ছেলে হয়ে এসেছে, বাংলা ভাষায় কথা বলেছে, ছেলেবেলার থেকে কত দুষ্টুমি করেছে। আমাদের ঘরের ছেলেরা এত দুষ্টুমি করতে পারবে না, কিন্তু তার এমন লীলা, এমন অলৌকিক ভাব যে এত দুষ্টুমির পরেও নিমাইকে যদি একবার কেউ দেখে নিত সব ভুলে যেত। আহা নিমাই রে, কি বলবো, তোর মতো ছেলেই হয় না। নিমাই নিমাই ধর 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 মার মার করতে করতে পেছনে পেছনে ছুটতো নিমাইকে, এত দুষ্টুমি করতো, সবাইকে জ্বালাতো, পাড়া প্রতিবেশী কাউকে ছাড়তো না। এই পাড়ার লোক ছুটতে ছুটতে আসতো শচীর ঘরে, আর যেই না নিমাইয়ের সুন্দর বদনটা দর্শন করতো না, সব ভুলে যেত। নিমাইকে কোলে নিয়ে উল্টে আদর, নিমাই তোর মতো ছেলেই হয় না। এই ছিল আমার ভগবান। সে কাঁটা হয়ে কাঁটা তুলেছিল, নিজে ব্রাহ্মণ বলে জন্ম নিয়ে। সে সময়ের 1 শ্রেণীর ব্রাহ্মণ যারা মানুষকে বোকা বানিয়েছিল, এই পুজো করতে হয়, সেই পুজো করতে হয়, এটা করতে হয়। এখনকার ব্রাহ্মণ, এখনকার ব্রাহ্মণরা তো ভালো করে খেতে পায় না বাবা, দরিদ্র ব্রাহ্মণ। ঘরে 1 লক্ষ টাকা খরচা করে পুজো করানোর পর ব্রাহ্মণ যখন দক্ষিণা চায় 501 টাকা দিতেও একবার ঢোকে একবার বেরো। এখনকার দিনে ব্রাহ্মণ নয়, এখনকার ব্রাহ্মণরা অনেক দরিদ্র, তারা মানুষকে এভাবে ঠকাতে পারে না। কিন্তু আগে এমন ব্রাহ্মণ কিছু ছিল যারা মানুষকে শুধু বোকা বানিয়েছিল, এই পুজো করো, সেই পুজো করো, এই যজ্ঞ করো, সেই যজ্ঞ করো, এই হবে সেই হবে। তো গৌরহরি দেখলেন মানুষকে ভুল পথে পরিচালনা করছে, তা আমি ব্রাহ্মণ কুলেই জন্ম নেব এবং কাঁটা দিয়ে কাঁটা তুলব। আহা, সেই ভগবান যিনি হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সবার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, পাণ্ডিত্য অর্জন করেছেন, মহান পণ্ডিত। কিন্তু পণ্ডিত হওয়ার পরে তিনি যখন ভাবে বিভোর হয়ে কৃষ্ণ নামে পাগল হলেন, হাতে ধরে পায়ে পড়ে আমাদের মতো সাধারণ মানুষকে বলল, একবার এসো, এসো ভাই, হরিনাম গায়, কৃষ্ণ নাম মধুর, এসো নামিগা কৃষ্ণ নাম মধুর নাম। ও নিমাই পণ্ডিত, এত বড় তোমার পাণ্ডিত্য, তোমার ভয়ে সবাই কাঁপে। নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত, তুমি কিনা সাধারণ মানুষের হাতে ধরছো, পায়ে পড়ছো, ছি 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 ছি। যারা স্বার্থপর লোভী তাদের গা পিটপিট করলো। এই রে নিমাই আসল সত্যটা সবাইকে জানিয়ে দিচ্ছে যে হরের নাম হরের নাম হরের নাম, ওই বকে বলাম কলৌ নাস্তাইব 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 গতে রান্নাথা। সবাই যদি জেনে যায় তাহলে আর কেউ পুজো পাঠ করবে না, যাগযজ্ঞ করবে। ভগবান করজোড়ে বলছে, ওগো একবার বলো, তোমাদের জীবনে যত দুঃখ জ্বালা যন্ত্রণা সব হরণ হয়ে যাবে।
তোমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটে জ্বালায় আমরা সবাই জ্বলে পড়ে মরছি। হরে কৃষ্ণ। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা, জ্বালা। তোমরা নাও গো, তোমরা নাও গো, নামের মালা। দূরে যাবে মালাও নয়, ত্রিতাপ জ্বালা, এই তুলসী গাছের মালাও নয়। তোমরা নাও গো, নামের মালা। গুরুচরণ আশ্রয় করে ভক্তির সুতো দিয়ে এই মালা গাঁথতে হবে। সৎসঙ্গ সাধু সঙ্গ করে মালা গাঁথতে হবে। কি বলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কেশবা, হরে রাম, কৃষ্ণ মধুর 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 হরি নাম। বন্ধ করো, বন্ধ করো, এসব বন্ধ করে চলবে না তোমার। সেই স্বার্থপর লোভী মানুষগুলো নিমায়ের পেছনে টিকটিকির মতো পড়ে গেল, পেছন আর ছাড়ে না। নিমাই কীর্তন করলে কি করে বন্ধ করা যায়? সচিবায়ের কাছে খবর পাঠায়, সচি তোর ছেলের মাথা খারাপ হয়ে গেছে, ওকে ঘরে ভরে রাখ, ঘরে বেঁধে রাখ, ও ধুলাই গড়াগড়ি দিয়ে শুধু কাঁদছে। দেখছে ভাবে নিমাই এভাবে নিমাই যদি সবাইকে আসল সত্যটা জানিয়ে দেয়, ওগো শুধু হরিনাম করলেই সমস্ত যজ্ঞের ফল, সমস্ত ব্রতের ফল তুমি পেয়ে যাবে, তাহলে যজ্ঞ হবে না, ব্রতও হবে না, পয়সা রোজগারও হবে না। তাই নিমাইয়ের নিয়ে অনেক অপবাদ, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা দিতে লাগলো নবদ্বীপের সেই ভক্তরা। ভগবান বললেন যে ও নিমাইয়ের ভক্ত, এগুলো অভিশাপ নয়, এগুলো হলো আমার আশীর্বাদ। আমার ভক্তির পথটা তোমরা পরিষ্কার করে দিচ্ছ। জগৎজীবকে ভগবান চৈতন্য দিচ্ছেন যে আমি ভগবান হলে কি হবে, আমাকেও ছেড়ে কথা বলে না। দেখেছো, ভক্তির পথটাই এরকম। ভক্তির পথে যত অগ্রসর হবে তত তুমি বাধা প্রাপ্ত হবে, আর যদি বাধা না আসে তুমি কখনো ভক্তির পথে অগ্রসর হতে পারবে না। আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া বলিলাম বৃন্দাবনে। কে বলছেন? স্বয়ং রাধা রানী। এই ভগবানের লীলা কথা, আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, কত যন্ত্রণা পেয়েছি, তবে আমি রাধা হয়েছি, আমার মতো হবে সে। রাধারানী অভিশাপ দিচ্ছেন, কিন্তু সেটা অভিশাপ নয়, সেটা কি হলো? আশীর্বাদ হলো। ঠিক সেরকম যারা যারা ভক্তির পথে অগ্রসর হয়েছে, এমনকি কীর্তনের সঙ্গে যারা যুক্ত, কীর্তন কমিটির মধ্যেও যে সমস্ত ভাইরা রয়েছে, তাদেরকে অনেক লাথি জুতো খেতেই হবে। যদি লাথি জুতো না খান, যদি অপবাদ না পান, জানবেন এই হরিবাসরটাও হবে না। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। এসব
এসেছিলেন জগৎজীবকে চৈতন্য দেওয়া, ভক্তির পথ দেখাবার জন্য। সেই ভগবানকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। একদিন ভগবান এই বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন কোথায়? নীলাচল। তার নাম হয়েছিল নীলাচলে মহাপ্রভু। তা নীলাচলে কোন ঠাকুর আছে মা? বাহ, মানে পুরীর ধাম গো, পুরী গেছো? ওটাকে বলে নীলাচল। কোন ঠাকুর? জগন্নাথ নাই? সবাই মিলে একসঙ্গে জগন্নাথ जगन्नाथ জগন্নাথ जगन्नाथ চকানে 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 নীলাচল বারে दूल्हा संभाले तो हमें कौन संभाले? हरि बोल। जगन्नाथ जगन्नाथ चकाने चकाने नीलाचल बरे तू ना संभाले तो हमें कौन संभाले? ओ तू ना संभाले तो हमें कौन? हरि बोल। जगन्नाथ चकाने चकाने जगन्नाथ जगन्नाथ चकाने चकाने नीलाचल बारे दूल्हा संभाले तो हमें कौन संभाले? तू ना संभाले तो हमें कौन संभाले? চরণে সঁপে দিলাম হে জগন্নাথ, তুমি কান্নারি হয়ে নাবিক হয়ে আমার এই জীবনটাকে বহন করো। মেরে ये नैया है अब तो तेरे हवाले। ओ मेरी ये नैया है अब तो तेरे हवाले। मेरी ये नैया, मेरी ये नैया, मेरी ये नैया है अब तो तेरे हवाले। ओ मेरी ये नैया है अब तो तेरे हवाले। तू ना संभाले तो हमें कौन संभाले? ओ तू ना संभाले तो हमें कौन संभाले? जगन्नाथ उरुध्वनि जगन्नाथ जगन्नाथ जगाने चकाने जगाने नीलाचल बारे दूल्हा संभाले तो हमें कौन संभाले? ओ तू ना संभाले तो हमें कौन संभाले? ओ तू ना संभाले तो हमें कौन ना संभाले तो हमें कौन संभाले? संभाले जगन्नाथ स्वामी जगन्नाथ स्वामी नयना पथगामी पथगामी भवतु मे भवतु मे भवतु मे যে নিজেই জগন্নাথ, যে নিজেই সাক্ষাৎ কৃষ্ণ সেই গৌর তিনি জগন্নাথের মন্দিরে আছাড় খেয়ে জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন আমার মতো ধুলায় গড়াগড়ি দিতে শেখো। আমার মতো ব্যাকুল হয়ে ডাকতে শেখো।
জগন্নাথ তুমি আমার হও, আমার হও, আমার হও। আহা। এই জগতে আমার আমার আমরা অনেককেই বলি, ছেলে বলে ঘর সংসার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু কখনো বলি না ভগবান তুমি আমার। কবে যে এই চৈতন্য হবে যে সত্যকারের আমার, তাকে কোনোদিন আমি আমার বললাম না, যে কোনোদিন আমার হয়নি, আমার হবে না, তাদেরকে আমরা আমার বললাম। যে আজকে আমার ছেলে আমার কোলে এত নৃত্য করছে, আমায় জড়িয়ে ধরছে, সেই ছেলে কোনো একদিন অন্য কারো ছিল। আবার আমারই ছেলে পরশু অন্য কারো হয়ে যাবে, যাবে না? আরে তুমি দেখো না, একজন মা তার সন্তানকে তিলে তিলে বড় করে, কথাটা মিলিয়ে নেবে। অনেকের ঘরে নিয়ে অনেক অশান্তি হয়। মা ছেলেকে তিলে তিলে বড় করে, এত ভালোবাসে, মা নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়, কিন্তু ছেলে যখন বড় হয়ে বিবাহ করে, বিয়ে করে, তার স্ত্রীর প্রতি তার এত বেশি ভালোবাসা হয়ে যায়, মাকে সে ভুলেই যায়। হরে কৃষ্ণ। কথার কথা সে সম্পর্ক রাখতে হয় তাই রাখে, কিন্তু অতটা ভালোবাসা থাকে না আগে যে ভালোবাসাটা ছিল। হরে কৃষ্ণ। এখানেই ভগবান চৈতন্য দিয়ে দিচ্ছে যে তুমি বেঁচে থাকতে যে ছেলে তোমার হলো না, মরে গেলে সেই ছেলে কি তোমার হবে? মরে যাওয়ার পর একমাত্র সেই তোমার হবে, সে হলো আমার জগন্নাথ। আমার হও, আমার হও। ভগবান চৈতন্য দিচ্ছেন, যিনি ভক্ত ভাব নিয়ে এসেছেন আমাদের চৈতন্য দেওয়ার জন্য, সেই ভগবানকে আমরা সবাই ধরে রাখতে পারলাম না। নীলাচলে বহুদিন থাকার পর, ভক্ত সঙ্গ করার পর একদিন বললেন ভগবান যে আমি তো বৃন্দাবনে এসেছিলাম, আমি তো সেই রাধা, আমি কৃষ্ণ, কিন্তু বৃন্দাবন তো বর্তমানে বন জঙ্গলে ঢাকা হয়ে গেছে। এখন সেই লুপ্ত বৃন্দাবনকে পুনরায় প্রকাশিত করতে হবে, আমি না গেলে এটা সম্ভব নয়। তাই ভগবান ভক্তদের চোখের আড়ালে একদিন বেরিয়ে পড়েছিলেন ঝাড়খণ্ডের ওপর দিয়ে। ঝাড়খণ্ড হচ্ছে একটা বন জঙ্গলে ভরা জায়গা, নামটাই ঝাড়খণ্ড। ঝাড় ঝাড় মানে হচ্ছে বন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে লেখা আছে ঝাড়খণ্ড, আর বর্তমানে বিহারটাকে দুটো টুকরো করা হয়েছে, বিহার আর ঝাড়খণ্ড। ওই যেটা ঝাড়খণ্ড সেটাই চৈতন্য চরিতামৃতে ঝাড়খণ্ড। ভগবান ঝাড়খণ্ডের ওপর দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যখন যাচ্ছেন পাগলের মতো ছুটতে ছুটতে, তখন সেখানে বিষধর সর্প, হিংস্র জন্তু জানোয়ার, বাঘ ভাল্লুক গৌরহরির চরণে লুটিয়ে পড়েছে। প্রভু তুমি আগে কেন আসো না প্রভু? আমরা যে হিংসাকে আশ্রয় করেছি, এত সুন্দর কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম তুমি আমাদের দিয়েছো প্রভু, এই জীবন আমরা রাখবো না, তোমার চরণে আমরা আত্মনিবেদন করলাম। ইতিহাসে প্রমাণ আছে, ঠিক সেই সময় যে সময় গৌরহরি গিয়েছিলেন ওই পথ দিয়ে, সে সময় ওই বনের মধ্যে অনেক বাঘ ভাল্লুক এবং বিষধর সর্পের মৃতদেহ পাওয়া গেছে। গৌরহরি কৃপা করে গেছেন তাদের। গৌরহরি যাদের কৃপা করেন, গৌরহরির স্পর্শ যারা পায়, গৌরহরির চরণ যারা পায়, তাদের কি হলো কে আর থাকতে হয় না, সরাসরি বৈকুণ্ঠ লোকে তারা যেতে পারে। তো ভগবানের চরণে আত্মনিবেদন করে বলছে, প্রভু যে গৌরহরির দর্শন হলো না, সেই জীবন আর রাখবো না, তোমার চরণে আমরা আত্মনিবেদন করলাম। তুমি তো চলে যাবে, আর তো ফিরে আসবে না। কাঁদতে কাঁদতে বাঘ ভাল্লুক, সেখানকার পশু পাখি, হিংস্র জন্তু জানোয়ার, এমনকি বিষধর সর্প সবাই প্রাণ ত্যাগ করলেন। ভগবান আরো হেঁটে যাচ্ছেন, কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে, কোল ভিল সাঁওতাল সবাইকে নাম দিচ্ছেন। আদিবাসীরাও কীর্তন করায়, জানো মা? ঝাড়খণ্ডে যদি কখনো যান, দেখবেন আদিবাসীদেরও কীর্তন গান হয়। এই মহাপ্রভু এমন কৃপা করে গেছেন, তারা পলাশ পাতা দিয়ে হরিবাসর সাজায়, পলাশ পাতা সেলাই করে করে হরিবাসর সাজায়। আমাদের মতো কীর্তন শিল্পীদের নিয়ে গিয়ে সেখানে কীর্তন গান করায়। হ্যাঁ গো মা, এমন কৃপা ভগবান শুধু আমাদের মতো মানুষ নয়, কোল ভিল সাঁওতাল তাদেরও কৃপা করলেন। সে সময় তারা ঝাড়খণ্ডেরই মানুষ ছিল। এখনো গভর্নমেন্টের খাতায় পুরো ঝাড়খণ্ডটা আদিবাসীর নামেই কিন্তু লেখা আছে, আদিবাসীর জায়গা। এই জন্য ইলেকট্রিকের বিল তাদের অতটা দিতে হয় না, খুব অল্প সামান্য পয়সাতে তারা কিন্তু খুব ভালো থাকতে পারে। হরে কৃষ্ণ। অনেক ফেসিলিটি আছে আমাদের বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে। হরে কৃষ্ণ।
তো সেই আদিবাসীদের কৃপা করলেন, এমনকি সেখানে যেতে যেতে হঠাৎ করে গৌরহরি দেখলেন একজন নাসিকায় তিলক বৈষ্ণব, গলায় তুলসী কাষ্ঠের মালা, আবার কাঁধে তার বইতে আছে। এ তো ব্রাহ্মণের ছেলে, নাসিকায় তিলক, দেখো দেখো বৈষ্ণব হয়েছে। মহাপ্রভু তাকে সম্বোধন করলেন, ও ঠাকুর, ভক্তটি চমকে উঠলো, কে কে তুমি আমায় ঠাকুর ঠাকুর বললে? কারণ ঠাকুর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, যার উপরে জগতে আর মানুষ হয় না তাকে বলে ঠাকুর। এই জন্য ভগবানের যে কোনো বিগ্রহকে আমরা কি বলি? ঠাকুর বলি না, মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হয়নি, হবেও না। সে সঙ্গে সঙ্গে গৌরহরির চরণে লুটিয়ে পড়লেন। গৌরহরির চরণে লুটিয়ে পড়ে বলতে লাগলো, আমার মতো দিনহীন নগণ্য জীব, আমাকে তুমি কেন প্রভু ঠাকুর বললে? আমি তো এই জগতের সব থেকে অধম জীব, আমার নাম কৃষ্ণ দাস। একই সঙ্গে দুটো শিক্ষা। এক হচ্ছে, যদি উচ্চ কুলে কেউ জন্ম নেয়, যদি কেউ জাতিতে ব্রাহ্মণ হয়, যদি তার কাঁধে পইতে থাকে, যদি কোনো মানুষ দীক্ষিত হয়ে নাসিকায় তিলক গ্রহণ করে, গলায় তুলসী কাষ্ঠের মালা থাকে তাকে অবশ্যই তুমি সম্মান জানাবে। এটা মহাপ্রভুর শিক্ষা। আর অন্যদিকে কি শিক্ষা দিলেন? যে ভক্ত চরণে লুটিয়ে পড়ে বলছে, যে ব্রাহ্মণের ছেলে, যে বৈষ্ণব হয়েছে, সে বলছে এই জগতের সব থেকে আমি দীন, সব থেকে আমি হীন, আমি হলাম জগতের সব থেকে অধম ব্যক্তি, আমার নাম কৃষ্ণদাস। মহাপ্রভু কোলে তুলে নিলেন, কৃষ্ণদাস চলো চলো, তোমাকে নিয়ে আমি বৃন্দাবনে যাব। তা গৌরহরি বৃন্দাবনে চলেছেন। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সেই বৈষ্ণবকে, সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণদাসকে নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। জগৎকে চৈতন্য দিচ্ছেন, ভক্ত সঙ্গ ছাড়া কখনো বৃন্দাবন যেতে নাই। তুমি যখনই বৃন্দাবনে যাবে বা কোনো তীর্থক্ষেত্রে যাবে, সঙ্গে যেন তা তোমার ভক্ত থাকে। ভগবান তাই কৃষ্ণদাসের মতো ভক্তকে নিয়ে বৃন্দাবনের পথে রওনা হলেন। যেতে যেতে সম্মুখে পড়লো কি? নদী।